ধারাবাহিকতায় যেই মনোনয়নপত্র তারা জমা দিয়েছে এবং আজকে অনেকেরই মনোনয়নপত্রের বৈধতা পেয়েছে। সুতরাং তারা নির্বাচনে অংশগ্রহণ করবে, তাদের জন্য যারা নির্বাচনে অংশগ্রহণ করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন। এবং আমরা তো জানি যে সামনেই হয়তো এই তালিকাটি প্রকাশ পাবে, আলটিমেটলি কতজনের সাথে আসলে আসন সমঝোতা হচ্ছে। সুতরাং যারাই নির্বাচনে অংশগ্রহণ করবেন প্রত্যেকেই আমার সহযোদ্ধা, আমার সহকর্মী দীর্ঘদিনের, তাদের প্রতি আমার শুভকামনা থাকবে অবশ্যই। আর নিজের কথা যদি বলি, আমার কাছে মনে হয় যে রাজনীতিটা অনেক বেশি নীতি নির্ভর হওয়া উচিত। একজন রাজনীতিবিদের যদি মিনিমাম একটা নীতি নৈতিকতার জায়গাটা পরিষ্কার না হয়, সাধারণ মানুষ তাদের বিশ্বাস করবে না। আমি যদি বলি যে এই গণ অভ্যুত্থানের মধ্যে থেকে গড়ে ওঠা দল জাতীয় নাগরিক পার্টি, এবং এর আগে আমরা জাতীয় নাগরিক কমিটির মাধ্যমে কিন্তু বাংলাদেশের যে সাধারণ মানুষ তাদের কণ্ঠস্বর হয়ে ওঠার চেষ্টা করেছি। সেই জায়গা থেকে আমি মনে করি যে মানুষের প্রতি কমিটমেন্ট এবং গণ অভ্যুত্থানের প্রতি কমিটমেন্টটি আমাদের জন্য সবচেয়ে জরুরি। কারণ দেখেন, পুরানো যে রাজনৈতিক দলগুলো তাদের কিন্তু অনেক ভুলভ্রান্তি আছে, তাদের ঐতিহাসিক দায় আছে, কিন্তু তারপরেও কিন্তু মানুষ তাদের থেকে খুব বেশি প্রত্যাশা করে না, কারণ তারা জানে যে তারা আসলে এক ধরনের হতাশ হয়ে বিকল্প খুঁজেছে। এবং গণঅভ্যুত্থানের মাধ্যমে যখন একটি আশার আলো দেখেছে একটি নতুন রাজনৈতিক দল এবং তরুণরা, যেখানে বহুদিন রাজনীতি বিমুখ থেকে তারা কিন্তু আবার রাজনীতির প্রতি একটা বিশ্বাস এবং একটা আশার সঞ্চার হয়েছে বাংলাদেশে। সুতরাং সেই জায়গা থেকে আমার এই আসন সমঝোতায়, যেখানে আসলে এনসিপির প্রথম নির্বাচনটি খুবই গুরুত্বপূর্ণ, এবং এই নির্বাচনটি কিন্তু আমাদের সাংগঠনিকভাবে আমাদের পাটাতন, আমাদের যে বেসমেন্টটা সেটা গড়ে দিবে। সারা বাংলাদেশে এনসিপির যে জনসমর্থন সেটি তৈরি হবে। সেই জায়গা থেকে আমার মনে হয়েছে এই যে জামাতের সাথে যে আসন সমঝোতা, এবং আমরা শুনছি যে 30টির মতো সিটে আসন সমঝোতা, এবং বাকি 270টি সিটে কোনো শাপলাকলির প্রার্থী থাকবে না, এবং শাপলাকলিটা ব্যালটেই থাকবে না। দেখেন, এখানে আসলে অনেকভাবে এরকম করে ফ্রেম করা হচ্ছে যে এটি হয়তো বিএনপি হলে আমি হয়তো সমর্থন দিতাম, অথবা জামাত বলেই বোধহয় সমর্থন দিচ্ছি না। ব্যাপারটা কিন্তু এমন না। ব্যাপারটা হচ্ছে যে দেখেন, আসন সমঝোতা বলেন বা জোট বলেন, বাংলাদেশে এই রাজনৈতিক জোটগুলো সেটা কিন্তু আসলে সত্যিকার অর্থে রাজনৈতিক হয় না। রাজনৈতিক জোটগুলো কি হয়, যে আমার দলের লাভটা কী, আমার দলের লাভ ক্ষতি হিসেব করে কিন্তু আমি জোটে যাব। এখন আমার 270টি আসনে যখন শাপলাকলি ব্যালটে নাই, সেইখানে আমার যারা তরুণ সমর্থক তারা কিন্তু সেই হয় ভোট কেন্দ্রে যাবে না, অথবা তারা আশাহত হবে, এবং হয়তো সেই ভোটটা অন্য কোনো একটি ব্যালটে, অন্য কোনো একটি প্রতীকে তারা সিলটা মারবে। তো সেটি তো আমার জন্য আসলে খুবই হতাশাজনক। এবং যারা আসলে আমরা এনসিপির প্রতিনিধিত্ব করি, এবং যারা কিনা এই নতুন রাজনৈতিক বন্দোবস্তের বার্তাটি বিভিন্ন সময় মিডিয়া থেকে শুরু করে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিয়েছি, আমাদের জন্য এটি একটা দ্বিচারিতার মতো। আবার দেখেন, আমরা বলেছিলাম যে স্বতন্ত্র নির্বাচন করব, আমরা 300 আসনে প্রার্থী দিব, এবং এরই ধারাবাহিকতায় আমরা কিন্তু একটা উৎসব মুখর পরিবেশে আমরা মনোনয়নপত্র, সারা বাংলাদেশ থেকে কিন্তু মানুষ এসে মনোনয়নপত্র কিনেছে। তখন কিন্তু আমরা বলিনি যে আমরা কোনো একটি বড় দলের সাথে জোট করব। আমরা সবসময় বলেছি আমরা তৃতীয় শক্তি হতে চাই বাংলাদেশের তৃতীয় শক্তির যে শূন্যতাটা সেটাই আমরা পূরণ করতে চাই। সুতরাং সেই জায়গা থেকে কিন্তু যারা কিনা এই মনোনয়নপত্র কিনলেন তাদের সাথে কিন্তু এক ধরনের প্রতারণা, তারা কিন্তু নিজেদের এনসিপির থেকে প্রতারিত ফিল করছে। সেই জায়গা থেকে আমার মনে হয়েছে যে এই যে বিভিন্ন, হয়তো এই বর্তমান রাজনৈতিক বাস্তবতায় এনসিপির এই সিদ্ধান্তটি নিতে হয়েছে, কিন্তু সেই সিদ্ধান্তটি আসলে ঠিক নাকি ভুল এটি কিন্তু ভবিষ্যৎ বিচার করবে। আমি যদি বলি যে বিএনপি জামাতের যেই নেগোসিয়েশনে তারা যখন সরকার গঠন করেছে, যখন জামাতের সাথে সরকার গঠন করার পরে ওই মুহূর্তেই কিন্তু এটি রাজনৈতিকভাবে ঠিক কি ভুল আমরা তখনই কিন্তু বলতে পারিনি, কিন্তু আজকে এত বছর পরে এসে কিন্তু সেটি মূল্যায়নের একটা সুযোগ আছে। সেক্ষেত্রে আমি মনে করি যে আমি আমার স্ট্যান্ডটা নিয়েছি। আমার মনে হয়েছে যে বাংলাদেশের মানুষের সাথে অন্য রাজনৈতিক দলগুলোর যে কমিটমেন্ট ভঙ্গ করা এবং এনসিপির কমিটমেন্ট ভঙ্গ করা, এই দুটির মধ্যে পার্থক্য আছে। কারণ বাংলাদেশে নতুন রাজনৈতিক দল হিসেবে এনসিপিকে মানুষ যেভাবে বিশ্বাস করেছে, এবং এত কম সময়ে এত জনসমর্থন বাংলাদেশের ইতিহাসে কোনো দল পেয়েছে বলে আমার মনে হয় না। সেই জায়গা থেকে মানুষ এটিও জানুক যে এনসিপির হয়তো কেউ তাদের পক্ষে বা তাদের সাথে যে কমিটমেন্ট, সেই কমিটমেন্ট ভোলেনি। সেই জায়গা থেকেই কিন্তু আমার এই নির্বাচন থেকে আমার মনোনয়ন প্রত্যাহারের
এই সিদ্ধান্তটি। অনেক সময় গণতন্ত্রের তো একটা মানে ব্যাড সাইড অফ ডেমোক্রেসি আমরা এটা জানি, সেটা হচ্ছে যে যেই সাংগঠনিকভাবে যেই ফোরামের মাধ্যমে সিদ্ধান্তটি হয়েছে সেটি গণতান্ত্রিক উপায়ে হয়েছে, যদিও অনেকে উপস্থিত ছিল না, কিন্তু উপস্থিত যারা ছিলেন তাদের মধ্যে ভোটাভুটির মাধ্যমে কিন্তু এই সিদ্ধান্তটি হয়েছে, সেটা নির্বাহী কমিটির মিটিংয়ে। কিন্তু দেখেন, আমি যেটা মনে করি ব্যক্তিগতভাবে, এই সিদ্ধান্তটি কিন্তু বাংলাদেশের রাজনীতির মোড় ঘোরানো একটা সিদ্ধান্ত এবং এনসিপির রাজনৈতিক ভাগ্য নির্ধারণের একটি সিদ্ধান্ত। সেই সিদ্ধান্তটা আমি মনে করি আরও বড় ফোরামে নেওয়া উচিত ছিল, সেটি হতে পারে জেনারেল বডি, সাধারণ সভার মাধ্যমে এই সিদ্ধান্তটি নেওয়া উচিত ছিল। কারণ হলো এটি কিন্তু একক কোনো ব্যক্তির সিদ্ধান্ত না, বা কোনো একটি মানে আমি যদি বলি যে এখানে এনসিপি মানেই কিন্তু আসলে নাহিদ ইসলাম না, এনসিপি মানেই কিন্তু হাসনাত না, এনসিপি মানে সার্জিস না, এনসিপি মানে মনিরা শারমিনও। এবং এই যে মানুষের প্রতি যে কমিটমেন্ট, এই কমিটমেন্ট তো আমরা আমাদের জায়গা থেকে এক সুরে কথা বলার একটা জায়গা ছিল। আমি যতদূর মনে করতে পারি যে আমার দলের আহ্বায়ক তিনিও কিন্তু এই 300 আসনে এককভাবে নির্বাচনের কথা বলেছেন। সুতরাং মানুষের কাছে এই কমিটমেন্টটা যে আমরা ভঙ্গ করলাম, কোন যুক্তিতে ভঙ্গ করলাম, কেন আসলে আজকে এই একটা পরিস্থিতি তৈরি হলো। এবং দেখেন, আরও একটি ব্যাপার হচ্ছে, আমরা কিন্তু একটা 3 দলীয় জোট দলীয় জোট করেছিলাম। সেখানে কিন্তু হাসনাত কায়ুম ভাই ওনার জায়গা থেকে যেই ধরনের প্রেস কনফারেন্স করে আমাদের ব্যাপারে যে ধরনের কথা যে আসলে আমরা জানাইনি তাকে, তিনিও এক ধরনের প্রতারিত ফিল করছেন, সেটিও কিন্তু এনসিপির জন্য খুব ভালো বার্তা দেয় না, এবং সেটি সাধারণ মানুষের কাছেও খুব ভালো বার্তা দেয় না। সেই জায়গা থেকে আমার মনে হয় যে এই জোটটির এই সিদ্ধান্ত বাংলাদেশের মানুষকে আসলে কতটুকু স্বস্তি দিবে, কতটুকু আস্থায় আনবে আমি জানি না। তবে আমার মনে হয় যে গণ অভ্যুত্থানের শক্তি হিসেবে এই জায়গাতে আরেকটু গণতান্ত্রিক উপায়ে আরেকটু সবার সাথে কথা বলে আসলে এই সিদ্ধান্তটি নেওয়া দরকার ছিল। দেখেন, একদম এটি আরেকটা সমস্যা, মানে এটাই, মানে দেখেন, অনেকেই কিন্তু হয়তো আমাদের এমন অনেক প্রার্থী ছিলেন, তারা কিন্তু স্বতন্ত্র নির্বাচন করে একটা খুব হাড্ডাহাড্ডি লড়াইয়ে কিন্তু নিজেদের আসনগুলোতে কিন্তু মানে অংশগ্রহণ করার বা প্রতিযোগিতা করার কিন্তু মানসিকতায় ছিলেন। তো সেই সুযোগটাও যদি দেওয়া হতো, এটিও কিন্তু আসলে শেষ পর্যন্ত দেওয়া হয়নি। একেবারে 11th আওয়ারে যখন আমাদের এই জিনিসটা জানানো হয়েছে, ব্যক্তিগতভাবে আমি স্বতন্ত্র নির্বাচনের প্রস্তুতি নিতাম যদি আমি আর জাস্ট 2 দিন পেতাম। এবং অনেক আমরা তখন ভেবেছিলাম হয়তো এই মনোনয়নপত্র জমা দেওয়ার সময়সীমাও যদি বাড়াতো, সেটিও এক ধরনের পজিটিভ জায়গায় হয়তো থাকতো। কিন্তু আমাদের অনেকেরই আসলে স্বতন্ত্রভাবে দাঁড়ানোর সেই সুযোগটাই নাই করে দেওয়া হয়েছে। তো এটা তো আসলে কোনোভাবেই কাম্য না। আর আমি যদি বলি যে এই মধ্যপন্থা রাজনীতির কথা আমরা তো বহুদিন ধরে বলেছি, আর মধ্যপন্থা রাজনীতির যে শূন্যতা বাংলাদেশে, সেটি কিন্তু এনসিপি যদি পূরণ না করে, আবার কিন্তু এই শূন্যতা তৈরি হবে, এবং এই শূন্যতা কিন্তু কোনো না কোনো দল সেটি পূরণ করার চেষ্টা করবে। এবং মানুষ কিন্তু এনসিপির থেকে এই আশা ভরসার এই জায়গাটা ছিল, এনসিপির থেকে যে প্রত্যাশা ছিল, সেটি কিন্তু এই সিদ্ধান্তের মাধ্যমে অনেকের মনেই এক ধরনের ধোঁয়াশা এবং হতাশা তৈরি করেছে। এবং আমি যদি আরও গুরুত্বপূর্ণভাবে বলি যে তরুণরা, আমাদের যে তরুণ ভোটার, যাদের উপরে ভর করে কিন্তু আমরা এই গণ অভ্যুত্থানের ম্যান্ডেট নিয়ে এবং এই নতুন রাজনৈতিক দলের যে সিদ্ধান্তটি আমরা নিতে পেরেছি, আমাদের সাধারণ যে তরুণরা তারা রাজনীতি সচেতন হয়ে উঠেছে, কিন্তু সেই রাজনীতি সচেতন তরুণদের আমরা আসলে হতাশ করলাম নাকি, এটা একটা বড় প্রশ্ন। দেখেন, খানিকটা ভিন্ন মত তো আছে দলের মধ্যে। আমি যদি বলি যে আমি তো পদত্যাগ করিনি, কিন্তু আমি তো আসলে এই গণতান্ত্রিক চর্চাটা আমি দলের মধ্যে রাখতে চাই যে এটি তো আসলে মানে এখন যেই সিদ্ধান্তটি, সেই সিদ্ধান্তটি তো আসলে আমার আহ্বায়কও নেয়ার কথা না। এবং এটি আসলে আমি যদি বলি যে আসন সমঝোতা বলেন আর রাজনৈতিক কৌশল বলেন, সেটি তো আসলে আমি যদি বলি যে জামায়াতে ইসলামের পক্ষ থেকে যতবারই বলা হচ্ছে, সেটি জোটের কথাই বলা হচ্ছে। সুতরাং এই ফ্রেমিংটা তো একটা খুব গুরুত্বপূর্ণ ফ্রেমিং বাংলাদেশের রাজনীতিতে। এবং দেখেন, বাংলাদেশের রাজনীতিতে যে ফ্রেমিংটা হচ্ছে যে জামায়াতে ইসলামের সাথে এনসিপির যে জোট, এবং এনসিপি কিন্তু দ্বিতীয় সর্বোচ্চ আসনে, প্রথমও না। সুতরাং জোট হিসেবেও কিন্তু আমি যদি বলি ইসলামী আন্দোলনের পরের নামটি হচ্ছে এনসিপির। সুতরাং সেই জায়গা থেকে আমি রাজনৈতিকভাবে যদি আমি হিসাব নিকাশ করি কতটা লাভবান এনসিপি হচ্ছে এই জোটের গিয়ে, অথবা রাজনৈতিক কৌশল বলেন বা যাই বলেন, সেটিও কিন্তু আসলে আমার বোধগম্য না।